ফ্লোরিন পরমাণু Fe F ফ্লোরিন এর ইলেকট্রন কি 1s2 2s2 2p কত হবে 5 ঠিক আছে না তাহলে প্রথম শেলে ইলেকট্রন কটা দুইটা পরের শেলে 7টা নয়টা ইলেকট্রন এখন সে যদি অষ্টক করতে চায় আমরা জানি যে সকল মৌলই চায় কিভাবে অষ্টক পূর্ণ করা যায় নাকি কারণ এই ফ্লোরিন যদি অষ্টক করতে চায় তাহলে কি কটা ইলেকট্রন দরকার একটা দরকার অর্থাৎ কোন মৌল তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের বিন্যাসটা অর্জন করতে চায় তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন নিয়নের 10 1s2 2s2 2p কত 6 এটা কালকে দেখাইছিলাম আর এরপরে কাটা আছে এর আগে কাটা আছে হিলিয়াম হিলিয়াম তো অনেক আগে হিলিয়াম 1s2 এটা করতে হলে কটা 7টা ত্যাগ করতে হয় আর পরেটা আরো দূরে তাহলে কোন মৌল নিষ্ক্রিয় মৌল ছাড়া অন্য যে মৌলগুলো অর্থাৎ পর্যায় সারণীর যে 18 নং গ্রুপের যে 18 মৌল আছে এরা তো নিষ্ক্রিয় এই বাকি যে মৌলগুলো আছে এরা বাদ দিয়া সবাই চায় কিভাবে মানে স্থায়িত্ব অর্জন করার জন্য ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে অষ্টক করা যায় মানে ফ্লোরিন অষ্টক করতে চায় তাহলে হয় এটা করতে হয় না এটা করতে হয় কোনটা করতে সহজ এটা অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল কোনটা তার বিন্যাসটাই সে অর্জন করবে এই বিন্যাস অর্জন করার জন্য তার একটা ইলেকট্রন দরকার নেই 6টা আছে মানে 5টা আছে একটা গ্রহণ করা দরকার মানে এটা ডায়াগ্রামে দেখালে কিভাবে দেখাবো মনে করো ফ্লোরিন প্রথম শেলে ইলেকট্রন দুইটা এই যে দুইটা পরের শেলে 2 আর 5 7টা কিভাবে দেখাবো দেখানোর শেষ সময় দেখো আগে এই যে 1 2 3 4 এরপরে জোড়া হবে 1 2 3 শেষ একটা বেজুর হলো এই বেজুরটা পূর্ণ করার জন্য একটা গ্রহণ করা দরকার তাহলে একটা যদি গ্রহণ করে ইলেকট্রন তাহলে সে F প্রথম শেলে কয়টা দুইটাই পরের শেলে এখন জোড়া হয়ে গেল না 1 2 3 4 5 6 7 8 যখন এই অবস্থা ছিল তখন নিরপেক্ষ ছিল জারণ মান 0 কারণ কি এই অবস্থায় তার প্রোটন আছে 9টা ইলেকট্রনও 9টা তো একটা ইলেকট্রনের চার্জ কত হলো -1.60 10 টু দি পাওয়ার -19 কুলম্ব আর একটা প্রোটনের চার্জ +1.60 ইনটু 10 পাওয়ার -19 কুলম্ব এখন এটাকে অনুপাত করলে আপেক্ষিকভাবে কি হয় ইলেকট্রন -1 প্রোটন কি +1 তো ইলেকট্রন কয়টা আছে 9টা প্রোটন কয়টা আছে 9টা তো একটা ইলেকট্রন চার্জে -1 ধরে আপেক্ষিকভাবে 9টা কত হবে -9 একটা প্রোটনের চার্জ যদি +1 ধর 9টার কি হয়ে যাবে +9 মানে সব মিলে কি শূন্য না অর্থাৎ এই অবস্থায় বা এই অবস্থায় ফ্লোরিন তার জারণ মান 0 নাকি 0 আপেক্ষিকভাবে মানে ইলেকট্রন প্রোটন সমান অবস্থায় আছে ইলেকট্রন যখন গ্রহণ করে ফেলায় তখন তার কি প্রোটন +1 ইনটু 9 সমান কত +9 ইলেকট্রন কত হয়ে গেল লাস্টটা -1 ইনটু 10 সমান -10 এখন সব মিলে কি মানে একটা ইলে বেশি না তখন এই থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয় কি সে নেগেটিভ হয়ে গেছে নেগেটিভ থাকলে বুঝবো কি যে ইলেকট্রন একটা বেশি হয়ে গেছে তখন আগে ছিল নিরপেক্ষ ইলেকট্রন গ্রহণ করে গেছে কি মাইনাস এটা যদি আমরা বিক্রিয়ায় দেখাই নিরপেক্ষ অবস্থায় যে মৌলিক অবস্থায় ছিল ইলেকট্রন গ্রহণ করছে একটা ইলেকট্রন গ্রহণ করে Fe F মাইনাস হয়ে গেছে তাই না তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করলো এই গ্রহণ করা ঘটনাকে বলা হয় কি বিজারণ মধ্যে কি হয়ে গেছে জারণ সংখ্যা হ্রাস পাইছে কারণ 0 থেকে মানুষ হয়েছে ওই যে বলছিলাম না সংখ্যা রেখার মাধ্যমে 0 1 2 3 এটা +1 +2 +3 এটা কি -1 -2 -3 তাহলে এই -1 বড় না 0 বড় 0 বড় তাহলে 0 থেকে -1 হয়েছে জারণ সংখ্যা কি কমে গেছে জারণ সংখ্যা হ্রাস পাইছে তাহলে সংখ্যাটা হলো যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ ঘটে এবং জারণ সংখ্যা হ্রাস পায় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া এখন এটার বুঝছো তো কেমন ঘটনা বুঝছো তো আচ্ছা এখন এটার আমরা যদি এইভাবে লিখি টান দাও দুই জায়গায় এখানে একটা টান দাও এখানে টান দাও তাহলে এই লাইনটাকে আমরা কি বলতে পারি জারণ সংখ্যা হ্রাস না হ্যাঁ জারণ সংখ্যা হ্রাস মানে কি
বিজারণ, তাহলে এরপরে লিখবো কি বিজারণ, এভাবে লিখবা বিজারণ, জারণ সংখ্যা হ্রাস মানে বিজারণ। বিজারণ যার ঘটে সে কি, বিজারণ যার ঘটে সে হলো জারক, জারক, এটা হলো জারক। আর কালকে লিখছিলাম জারণ যার ঘটে থাকে হলো বিজারক, কিন্তু এখন কি বিজারণ জারক, এটা হলো জারক, জারক। আর জারক কি হয়, বিজারিত হয়, বিজারণ ঘটার পরে বিজারিত হয়, বিজারিত। এটা তুলো, তারপরে তিনটা লাইন লিখতে হবে, এই তিনটা শিখলে তোমাদের কমপ্লিট। তারপরে এখানে আরো কিছু টিপস থাকবে, বিভিন্ন ভাবে অবজেক্টিভ থাকে, দেখাই। মনে করে লিখলাম এখানে এনএ, এনএ প্লাস, এনএ প্লাস দিলাম, ধনাত্মক অবস্থায় আছে, এই অবস্থায় ধনাত্মক অবস্থা মানে তার ইলেকট্রন একটা কম আছে, তাই না? পজিটিভ মানে ইলেকট্রন কম আর নেগেটিভ মানে বেশি। এখন যদি সে তার এই একটা ফিল আপ করতে চায়, এটা গ্রহণ করে ফেলবে। এখন গ্রহণ করে কি নিরপেক্ষ হইতে পারে না, নিরপেক্ষ হয়ে গেল, শূন্য হয়ে গেল। এটাও কিন্তু একটা বিজারণ বিক্রিয়া, এটাও কিন্তু বিজারক। তখন আমরা এটা লিখতে পারবো কি, এইটা জারণ সংখ্যা কি হ্রাস না বৃদ্ধি, হ্রাস, হ্রাস। এটা শূন্য থেকে আবার প্লাস থেকে শূন্য হয়ে গেছে না, জারণ সংখ্যা ছিল +1, শূন্য হয়ে গেছে, জারণ সংখ্যা কমছে না। তাহলে এখানে কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে এবং জারণ সংখ্যা হ্রাস পাইছে, তাহলে এখানে জারণ সংখ্যা হ্রাস, এটাও জারণ, জারণ সংখ্যা হ্রাস, জারণ সংখ্যা হ্রাস মানে কি বিজারণ, এটাও বিজারণ বিক্রিয়া, বিজারণ। বিজারণ কার হয়, তাহলে এটাকে লিখবো জারক, এটা হলো বিজারিত, বিজারিত। তাহলে সংখ্যা ঠিক আছে তো, বিনয় নিবা যে যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ ঘটে এবং জারণ সংখ্যা হ্রাস পায় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এখন নিচে তিনটা লাইন শিখো, এরকম জড়তা ভাঙতে হবে। এখন আগের মতো লেখো, এটা কি জারক, দেখো জারক জারণ ঘটায় নিজের বিজারণ ঘটে, নিজে বিজারিত হয়। জারক জারণ ঘটায় নিজের বিজারণ ঘটে, বিজারণ করছে না, জারকের কি করছে এখানে, জারকের কি করছে বিজারণ করছে, মানে বিজারিত হয়েছে। কিন্তু অন্য কি করে, জারক জারণ ঘটায় নিজের বিজারণ ঘটে, নিজে বিজারিত হয়, দুটো লাইন লিখবা। জারক জারণ ঘটায় নিজের বিজারণ ঘটে, বিজারিত হয়। জারক জারণ ঘটায়, এই জিনিসটা বুঝতে হবে। আর কালকে লিখছিলাম কি, কত ক্লাসে, বিজারক বিজারণ ঘটায় নিজের জারণ ঘটে, বিজারক বিজারণ ঘটায় নিজের জারণ ঘটে, জারিত হয়। আর আজকেরটা কি, জারক জারণ ঘটায় নিজের বিজারণ ঘটে, বিজারিত হয়। ঠিক আছে, তাহলে এটা ঘটে কোথায়, পরমাণুর মধ্যে, পরমাণুর মধ্যে। আয়নতের পরমাণু, আয়নত কি পরমাণু না? যদি দেখা যায় কোন পরমাণুর মধ্যে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে জারণ সংখ্যা হ্রাস পাবে, সেটা কি বিজারণ বিক্রিয়া। আর দেখা যায় ইলেকট্রন দান করছে, জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, সেটা কি জারণ বিক্রিয়া। তাহলে রেডক্স বিক্রিয়া দুই রকমের, একটা জারণ, একটা হলো বিজারণ। জারণ ইলেকট্রন ছেড়ে দেওয়া, বিজারণ ইলেকট্রন গ্রহণ করা। এই অনেকে বোঝানো হয় জারণ ছাড়ন, জারণ ছাড়ন, একে এরকম পড়ায় আর কি। জারণ মানে ছাড়ন, মানে ইলেকট্রন দান করা। ইলেকট্রন দান করলে কি ধনী হয়ে গেল, ধনাত্মক, জারণ সংখ্যা বেড়ে গেল। আর গ্রহণ করলে কি হয়ে গেল, ঋণী হয়ে গেল, ঋণাত্মক আয়ন তৈরি হইল, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস পাইল। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ, হ্রাস পাইলে বিজারণ। দান করলে জারণ, গ্রহণ করলে বিজারণ। তাহলে গ্রহণ দুই ভাবে হতে পারে, একটা পরমাণু গ্রহণ করতে পারে, আর আয়নও গ্রহণ করতে পারে। আমি দেখাচ্ছিলাম না যে একটা পরমাণু দান করতে পারে, একটা আয়নও দান করতে পারে। একটা পরমাণু গ্রহণ করছে, একটা আয়ন গ্রহণ করছে, এটা কি একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে আমরা বলতে পারি সকল অধাতুই জারক পদার্থ। যেমন কালকে বলছিলাম সকল ধাতুই বিজারক পদার্থ, এরকম সকল অধাতুই জারক পদার্থ, জারক, সকল অধাতুই জারক পদার্থ। আর সকল ধাতুই কি বিজারক পদার্থ। অধাতু ইলেকট্রন দান করতে পারবে না, গ্রহণ করতে পারবে, কাজে কারা জারক পদার্থ। ধাতু ইলেকট্রন দান করতে পারবে, গ্রহণ করতে পারবে না, এই জন্য আর কি বিজারক পদার্থ।
এখানে ধাতু গ্রহণ করছে, কিভাবে গ্রহণ করছে? আয়ন ছিল, গ্রহণ করছে, অর্থাৎ তার একটা ইলেকট্রন শর্ট ছিল তখন পজিটিভ ছিল, গ্রহণ করে সে নিরপেক্ষ হয়ে গেছে। এটাও বিয়োজনের বিক্রিয়া, কিন্তু ধাতু অধাতু না, ধাতু কিন্তু কি আয়ন